প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণে রংপুর ১ আসন গঙ্গাচড়া উপজেলা ও সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকা নিয়ে সংসদীয় এলাকাটা অনেকটাই পিছিয়ে। স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগ একবার, বিএনপি একবার, জাতীয় পার্টি ৭ বার, ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট একবার এবং স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের ঘনিষ্ঠ এক প্রার্থী একবার বিজয়ী হন। বৈষম্যের কালো থাবা থেকে মুক্তি এবং উন্নত গঙ্গাচড়া গড়ার প্রত্যাশায় এবার জনগণ বেছে নিতে চান এমন একজন প্রার্থীকে যিনি উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবেন। শাহ বাজিদ আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন শাহিদ আলম। রংপুর ১ আসনের ৯টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়ন তিস্তার পার ঘেঁষা। নদী ভাঙ্গনের করাল গ্রাস থেকে মুক্তি পায়নি গঙ্গাচড়া। এই উপজেলার ৯টি ইউনিয়ন, ৮৭টি মৌজা, ১২৩টি গ্রাম এবং সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডের বাসিন্দারা ভোটে গুরুত্ব দিচ্ছেন উন্নয়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং শিল্পায়নে। তিস্তার গ্রাসে পড়িয়েছি, কখন বাড়ি ভাঙে কখন যায়। রংপুর ১ আসনে যেন উন্নয়ন হয়, নদী ভাঙ্গন প্রতিরোধ হয়। যে দলই ক্ষমতায় আসুক, আগামীতে যাতে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে, আমরা এটা নিশ্চয়তা চাই। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। ভোটের তফসিল হওয়ার আগে থেকে মাঠে সক্রিয় হয়ে ওঠেন জামাতের প্রার্থী রায়হান সিরাজি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচিত হলে গঙ্গাচড়া সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবেন। জনগণের যে আবেগ আমাদেরকে যেভাবে রিসিভ করছে, তাতে করে মনে হয় এই অঞ্চলে আগামীতে যদি সুষ্ঠু সুন্দর ভোট হয়, ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ। অন্যদিকে বিএনপি থেকে এই আসনে ভোটে লড়ছেন সাবেক ইউপি উপজেলা চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন। তিনি জনগণের সঙ্গে থেকেই কাজ করার আশ্বাস দিয়ে ভোট চাচ্ছেন। তার মূল প্রতিশ্রুতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিক্ষা উন্নয়ন, বেকার সমস্যার সমাধান এবং শিল্পায়ন। ধানের শীষের কথা বললে যেমনটা উসুর মরুতে যেমন এক পশলা বৃষ্টি আসলে মানুষ যেমন খুশি, ঠিক তদ্রূপ তেমনি ধানের শীষের কথা বললেই সাধারণ পাবলিক গেলে ফেলছে, হ্যাঁ ধানের শীষকে ভোট দেবো। এদিকে এই আসনে জাতীয় পার্টির টিকিটে ৭ বার সংসদে পাঠায় লাঙ্গল প্রতীকের প্রার্থীকে। এবার লাঙ্গল প্রতীক দেওয়া হয়েছে প্রবাসী ব্যারিস্টার মঞ্জুম আলীকে। আমি সবার কাছে অনুরোধ যে আপনারা এইবারে যে উন্নয়নমূলক কাজগুলো আমরা করব, সেগুলোর জন্য এবার আমাদের পাশে থাকেন। আমি স্থানীয় নেতৃত্ব হিসাবে আমার সাথে থাকার জন্য তার সবাইকে আহ্বান করব। উন্নয়নের ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়, এ বিশ্বাস নিয়ে তরুণ প্রার্থী দিয়েছে গণ অধিকার পরিষদ। তিনি জানান, নির্বাচিত হলে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে নতুন করে সাজাবেন গঙ্গাচড়া উপজেলা ও সিটি কর্পোরেশন। আশা রাখি যে অতীত অভিজ্ঞতা নেই, নতুনকে মানুষ যেভাবে স্বাগত জানাচ্ছে, আমরা সেই মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারবো। তবে গঙ্গাচড়ার মানুষ একটা কথাই বলছেন, যে এই নির্বাচিত হোক যেন নিজের নয়, জনগণের উন্নয়নে কাজ করেন। এখন দেখার বিষয়, বৈষম্য আর নদী ভাঙ্গনের শিকার গঙ্গাচড়া কোন দলের প্রার্থীকে বেছে নেন। শাহ বাজিদ আহমেদ, ৭১, রংপুর।